আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনাদের সুস্থ জীবন কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আপনাদের ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে, ইমানের ৭৭ শাখার ২০ নম্বর শাখা হলো ঋণ যথাযথ পরিশোধ করা। কোরআন, হাদিস, ইমামদের থেকে দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, আমাদের বর্তমান সমাজে একজন অন্যজনকে যে ঋণ প্রদান করত, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, এমনকি প্রয়োজনীয় সামগ্রী, তা কিন্তু আজ উঠে গেছে। এর কারণ নিয়ে আজকে আপনার ইমানের ২০ নম্বর শাখা এর মূল কারণ। প্রিয় বন্ধুরা, ৭৭ শাখার মধ্যে ২০ নম্বর শাখা হলো ঋণ যথাযথ পরিশোধ করা, যা একজন মুমিনের চরিত্র ও আমলের গুরুত্বপূর্ণ নির্দেশন। ইসলামের দৃষ্টিতে ঋণ শুধু লেনদেন নয়, বরং এটি একটি নৈতিক, আধ্যাত্মিক এবং ইমানভিত্তিক দায়িত্ব। নবী বহুবার ঋণ পরিশোধের অবহেলার কঠোর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। একজন সত্যিকার মুমিন সেই যে কারো অধিকার নষ্ট করে না এবং নেওয়া ঋণকে নিজের দায়িত্ব মনে করে। এই শাখার মাধ্যমে সমাজে বিশ্বস্ততা, আমানতদারি, ন্যায় প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়, কোরআনের আলোকে ঋণ পরিশোধের গুরুত্ব। কোরআনে ঋণকে প্রশাসনিকভাবে লিপিবদ্ধ করার নির্দেশ এসেছে। সূরা আল বাকারা ২৮২ নম্বর আয়াতে, যা কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত। এতে আল্লাহ তাআলা দেনা পাওনার ব্যাপারে স্পষ্ট লিখিত প্রমাণ রাখার হুকুম দেন, যাতে অন্যায় না হয়। আরও এসেছে, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পর্কে অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা নিসা ৪ নম্বর সূরা ২৯ নম্বর আয়াত। এই আয়াত ইঙ্গিত করে ঋণ নিয়ে পরিশোধ না করা আসলে অন্যের হক নষ্ট করা। কোরআন বারবার হক আদায়ের গুরুত্ব তুলে ধরেছে, যা ইমানের সাথে সম্পর্কিত। কিন্তু বর্তমান সমাজে অন্যের হক নষ্ট করা, একজনের কাছ থেকে ঋণ নিয়ে তা দীর্ঘমেয়াদী তাকে কষ্ট দেওয়া, এটা চলে আসছে। হাদিসের আলোকে ঋণ পরিশোধ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সক্ষম হয়েও যে ঋণ পরিশোধে বিলম্ব করে সে জালিম। বুখারী মুসলিম শরীফের হাদিস। আবার তিনি আরেক হাদিসে বলেন, ঋণগ্রস্ত ব্যক্তি শহীদ হলেও তার ঋণ মাফ হয় না। মুসলিম শরীফের হাদিস। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কখনো এমন ব্যক্তির জানাজা পড়াননি যার উপর ঋণ ছিল, যতক্ষণ না কেউ দায় নেওয়ার ঘোষণা দেয়। এতে বোঝা যায়, ঋণ শুধু দুনিয়ার দায়িত্ব নয়, আখিরাতেরও এর হিসাব কঠিন। তাই অন্যের হক, অন্যের আমানত, তাকে বুঝাইয়া দেওয়া ইমানের ২০ নম্বর শাখা। চার মাযহাবের ইমামদের মতামত। চার মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল সর্বসম্মতিক্রমে বলেন, সক্ষম ব্যক্তি ঋণ পরিশোধে দেরি করলে তা হারাম ও গুনাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, ঋণ পরিশোধ না করা আমানতের খেয়ানত সমান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, এর মতে ঋণ গ্রহীতা অক্ষম হলে তার প্রতি কোমলতা দেখানো সুন্নাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ঋণ পরিশোধের ইমানদারের চিহ্ন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ঋণ পরিশোধ না করা কিয়ামতের দিন তার জন্য কঠিন। অলি আউলিয়াদের বক্তব্য। অলি আউলিয়াগণ বলেন, ঋণ এমন একটি আমানত যা কিয়ামতের দিন মানুষের ঘাড়ে তুলে দেওয়া হবে। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, যার উপর মানুষের হক আছে তার ইবাদত গ্রহণে বাধা সৃষ্টি হয়। মুজাদ্দেদ আল-ভাসানী বলেন, ঋণ না দেওয়া ইমানের দুর্বলতার লক্ষণ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেন, ঋণ সুদে সৎ নিয়ত রাখলে আল্লাহ পথ খুলে দেন। তাদের বক্তব্য স্পষ্ট, ঋণ পরিশোধ গুরুতর ও আধ্যাত্মিক দায়িত্ব। কারো হক রেখে কেউ কখনোই আল্লাহর অলি, প্রিয় বান্দা, মোমেন, মুত্তাকিন, মুরসালিন বান্দা হতে পারে না।
6, ঋণ পরিশোধ না করলে ইমানের ক্ষতি। ঋণ পরিশোধ না করা ইমানের 20 নম্বর শাখা লঙ্ঘন। এতে মানবিকতা, বিশ্বস্ততা ও আমানতদারিত্ব নষ্ট হয়। আল্লাহ তাআলা মানুষের হক নষ্ট করাকে কঠোরভাবে নিষেধ করেছেন। ঋণ নিয়ে না দেওয়া হৃদয়ে কপটতা সৃষ্টি করে এবং দোয়া কবুলে বাধা দেয়। ঋণ নিয়ে না দিলে মানুষের আস্থা ভেঙে যায় এবং মোমেনের চরিত্র প্রশ্নবিদ্ধ হয়। আখেরাতে এটি কঠিন হিসাব ও আযাবের কারণ। তাই এটি ইমানের পবিত্রতা নষ্ট করে। অবশ্যই আমরা যারা অন্যের কাছ থেকে ঋণ নিই তা পরিশোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সর্বদা মানুষের ঋণ পরিশোধে দ্রুত ছিলেন। তিনি বলতেন, মৃত ব্যক্তির জন্য প্রথম যে হক আদায় করা হবে তা হলো তার ঋণ। তিরমিজি শরীফের হাদিস। তিনি ঋণ নিয়ে দেরি করাকে নৈতিক দোষ হিসাবে বর্ণনা করেছেন। একজন সাহাবীর মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, তার কোনো ঋণ আছে কি? থাকলে তিনি জানাজা পড়া থেকে বিরত থাকবেন। এতে বোঝা যায় ঋণ একটি খুব গুরুত্বপূর্ণ ইমানি দায়িত্ব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদর্শ, ওনার রিসালাত মেনে নিতে হলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ মেনে নিতে হবে। ঋণ পরিশোধে নিয়তের ভূমিকা। ঋণ পরিশোধ নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঋণ শোধ করার নিয়ত রাখে আল্লাহ তাকে সাহায্য করেন, আর যে প্রতারণার ইচ্ছা করে আল্লাহ তাকে ধ্বংস করেন। বুখারী শরীফ। নিয়ত সঠিক হলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন, কিন্তু যারা ফাঁকি দেওয়ার ইচ্ছা রাখে তারা দুনিয়া ও আখেরাতে দু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। নিয়তেই মুমিনের আসল শক্তি। তাই ঋণ পরিশোধের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করুন। ঋণ পরিশোধের সমাজে কী প্রভাব ফেলে? যখন মানুষ সততার সাথে ঋণ পরিশোধ করে তখন সমাজে আমানতদারি, আস্থা এবং ইসলামী অর্থনীতির সুস্থ প্রবাহ বজায় থাকে। ব্যবসা বাণিজ্য উন্নতি হয়, পারস্পরিক সম্পর্ক মজবুত হয়, সবাই একে অপরের উপর ভরসা করতে পারে। অন্যকে ঋণ পরিশোধ না করলে সমাজে বিশৃঙ্খলা, বিরোধ, মনোমালিন্য ও দ্বন্দ্ব তৈরি হয়, দারিদ্রতা বাড়ে এবং মানুষে মানুষে ভরসা নষ্ট হয়। তাই ঋণ পরিশোধের সমাজ নির্মাণের অংশ। ঋণ পরিশোধ না করলে সমাজে এখন দেখা যাচ্ছে এই টাকা অর্থনৈতিক নিয়ে মানুষে মানুষে ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি করে একজন একজনকে হত্যা করছে। ইসলামী ব্যাংকিং ও ঋণের নীতি। ইসলামী শরিয়া ঋণ দেওয়া সবের কাজ, তবে সুদ নেওয়া হারাম। ইসলামী ব্যাংক মানার চেষ্টা করে এমন নীতি যেখানে লেনদেন হয় মুদারাবা, মার্জিন ও মুদারাবার মাধ্যমে। তবুও ঋণ গ্রহণকারীর জন্য প্রধান শর্ত সময়মতো পরিশোধ করা। ইসলামী ফিকহ অনুযায়ী যে ব্যক্তি ঋণ নেবে তাকে চুক্তি অনুযায়ী পরিশোধ করতে হবে। এতে ইসলামী অর্থনীতি স্থিতিশীল থাকে। অবশ্যই ঋণ নেওয়া এবং দেওয়া উভয়টি সবের কাজ, কিন্তু এই ঋণ দেওয়া নেওয়ার মধ্যে যদি কোনো সুদ থাকে অবশ্যই ইসলামিক দৃষ্টিতে এটি হারাম। ঋণগ্রস্ত মানুষের প্রতি ইসলামের কোমলতা। ইসলাম অত্যন্ত দয়ালু ধর্ম। আল্লাহ তাআলা বলেন, যদি ঋণ গ্রহীতা কষ্টে থাকে তবে সহজ হওয়া পর্যন্ত সময় দেওয়া উচিত। সূরা বাকারা 280 নম্বর আয়াত। দাতাকে উৎসাহিত করা হয়েছে ক্ষমা করতে বা সময় দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কষ্টে থাকা ঋণ গ্রহীতাকে সময় দেয় আল্লাহ তাকে প্রতিদিন সদকা লেখেন। ইবনে মাজা। এতে বোঝা যায় ঋণদাতা ও ঋণ গ্রহীতা উভয়ের জন্য ইসলাম কারো প্রতি কঠোর নয়, বরং ন্যায় ও দয়ার ভারসাম্য রাখে। যদি কেউ কারো কাছ থেকে ঋণ নিয়ে কষ্টে পড়ে যায় তখন তাকে সময় দেওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ। শেষ কথা হলো, ঋণ পরিশোধ ইমানের অংশ। ঋণ যথাযথ পরিশোধ করা শুধু একটি অর্থনৈতিক দায়িত্ব নয়, বরং এটি ইমানের বিশুদ্ধতা ও আমল চরিত্র নির্মাণের একটি প্রধান অংশ। ৭৭ শাখার এই শাখা না থাকলে ইমানের শাখা অসম্পূর্ণ ও দুর্বল হয়ে যায়। মুমিনের মর্যাদা তার হক আদায়ে দুনিয়া ও আখেরাতে সফল হতে হলে ঋণ পরিশোধ অপরিহার্য। এই দায়িত্ব পালনে আন্তরিকভাবে সততা ও বিধি থাকা চাই।
যাতে আল্লাহ সন্তুষ্টি হন এবং আমাদের ঈমান পূর্ণ হয়। তাই প্রত্যেকটি মুসলমানের উচিত অবশ্যই অভাবগ্রস্ত যারা বিপদে আছে তাদেরকে ঋণ দেওয়া এবং এই ঋণের পরিবর্তে সুদ না গ্রহণ করা। আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলকে এই তৌফিক দান করুন এবং পরিশোধ করার মতো তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।